তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনার যেটা ফেসবুক পেজ আছে সেই পেজের মাঝে আপনি নিয়মিত ডেইলি আপনি প্রতিদিন কি করতেছেন যে ভিডিও আপলোড করতেছেন, কিন্তু সেই ভিডিওগুলোতে ভিউজই হচ্ছে না। তো ভিউজ আসলে কেন হচ্ছে না, আপনি আসলে কিভাবে ভিডিও আপলোড করেন, হয়তো আপনার ভিডিও আপলোড করার মাঝে প্রবলেম আছে, নয়তো আপনার ভিডিও তৈরি করার মাঝে প্রবলেম আছে। তো কোথায় আপনার প্রবলেমগুলো আছে, আপনি কিভাবে আপনি ভিডিওগুলো আপলোড করলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ হবে, তো আজকে আমরা সেটা নিয়ে কিন্তু আলোচনা করব আজকে। তো অবশ্যই ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। এক কথাই আজকে ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় সম্পূর্ণ প্রসেসগুলো আজকে আমরা জানবো, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। দেখেন বন্ধুরা, আমরা সবাই কিন্তু ভিডিও তৈরি করে আমরা কি করি, সেই ফেসবুকে আমরা ভিডিওগুলো আপলোড করি, অথচ আমরা কিভাবে ভিডিওগুলো ভাইরাল হবে তো সেটা নিয়ে কিন্তু চিন্তা করি না। আমরা জদাই মদাই ভিডিও বানিয়ে ডাইরেক্ট আপলোড করে দেই, ভিউজ হয় না, শুধু ভাবি যে ভিউজ হয় না, কিন্তু হয় না কেন এই প্রবলেমটাই তো আমরা জানি না। বন্ধুরা, আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন আপনার ফেসবুক পেজের মাঝে, তাহলে আমি সাজেস্ট করব যে আপনার শর্ট ভিডিও মোটামুটি 30 সেকেন্ডের তলে রাখবেন। 30 সেকেন্ডের উপরে কখনোই আপনার শর্ট ভিডিওটি রাখবেন না, তাহলে কিন্তু আপনার সে ভিডিওটি ভাইরাল হয়, তবে আপনার অনেক সমস্যা হয়, তারপর কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হতে পারে, নয়তোবা নাও হতে পারে আপনার ভিডিওটি ভাইরাল। তবে আপনার 30 সেকেন্ডের কম যেগুলো রিলস ভিডিও আছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হয়। সেগুলো ভাইরাল হয় না, আসলে রিজনটা কি, কেন সেগুলো ভাইরাল হয়, এটাও কিন্তু আমাদের কিন্তু জানতে হবে। আসলে যেগুলা শর্ট যে 30 সেকেন্ডের নিচে, ওইগুলা 30 সেকেন্ডের নিচে যদি হয়, একজন মানুষ যদি মোবাইলটি দেখার সময় স্ক্রল করতে করতে আপনার ভিডিওটি তখন সে মোবাইলে চলে গেল, কি হয় যে আপনার যেটা ভিডিওর ফার্স্ট টাইমে যদি আপনি কিছু, তখনই তার মোবাইল আপনার ভিডিওটি চলে যাবে, কমসে কম 10-15 সেকেন্ড কিন্তু দেখবে তার ভিডিওটি, ঠিক আছে? তারপরে যদি ভালো না লাগে তারপরে সে সেটা স্কিপ করবে, তার আগে কিন্তু করবে না। তো কি হয় যে 10-15 সেকেন্ড যখন আপনার ভিডিও ওয়াচ করবে, তখন কিন্তু আপনার সেই ভিডিওটি 30 সেকেন্ডের মধ্যে যদি 15 সেকেন্ড দেখে, তারপর কিন্তু সেটা আসলে অল্প ট্রেন্ডিংয়ে চলে যায়। তার কারণ হচ্ছে যে ওয়াচ টাইম কিন্তু সেটার 50% হয়ে যায়, তার জন্য সেটা কিন্তু ভাইরালের দিকে যেতে পারে, ঠিক আছে? ভিডিওতে কিন্তু প্রথমে 4-5 সেকেন্ডের একটি হুক তৈরি করতে হবে, আপনার ভালো পয়েন্ট কথা বলতে হবে 4-5 সেকেন্ড প্রথমে, তাহলে কিন্তু যার সামনে ভিডিওটি যাবে প্রথমে 4-5 সেকেন্ড যদি ভালো পয়েন্ট আপনি বলেন, তাহলে সেই পয়েন্টের মাধ্যমে কিন্তু আপনার যে ভিডিওটি সেটা কিন্তু সম্পূর্ণ তারা দেখতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনি যে শর্ট ভিডিওগুলো আপলোড করেন সেটা কখন কোন সময়ে আপলোড করেন, এটাও কিন্তু একটি ভালো একটি পজিশন। আপনি যদি সব সময় যদি যদাই মদাই যদি আপনি ভিডিও আপলোড করেন, সেইগুলা ভিডিওতে কিন্তু ভিউজ হয় না। তো আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে সকাল মোটামুটি 7টা থেকে 9টার ভিতরে আপনি ভিডিও আপলোড করবেন, এবং দুপুর আপনি 1টা থেকে 3টার ভিতরে আপলোড করবেন, এবং রাত্রে আপনি 7টা থেকে 9টার ভিতরে আপনি ভিডিও আপলোড করবেন। এই সময় কি হয় যে সমস্ত মানুষ কিন্তু এই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, ওই সময় যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে সেই ভিডিওতে ভিউজ অটোমেটিকলি বেশি হয়, ঠিক আছে? তারপরে আপনি যখন ভিডিওগুলো আপলোড করেন তখন কিন্তু হ্যাশট্যাগ বেশি ইউজ করা যাবে না। বর্তমান কিন্তু ডাইরেক্ট ফেসবুক বলছে যে আপনি 3-4টার বেশি হ্যাশট্যাগ ইউজ করলে আপনার ভিডিও ভাইরাল তো হবেই না, আপনার যেটা অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। এটা কিন্তু একদম সরাসরি একদম ডাইরেক্ট বলে দিয়েছে। তাই আপনি হ্যাশট্যাগ সবসময় কম ইউজ করবেন এবং সঠিক হ্যাশট্যাগ আপনার ভিডিওতে ইউজ করবেন। তো এই মাধ্যমগুলো আপনি যদি মেনে চলেন তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যে কিন্তু আপনার যেটা ভিডিও সেগুলো কিন্তু ভাইরাল হবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।